বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক সাম্রাজ্য, এমন অনেক বাদশার গল্প দেখতে পাই যারা ভেবেছিল তাদের ক্ষমতার কোনো শেষ নেই। তারা ভেবেছিল এই দুনিয়াটাই সব, আর তাদের তরবারির নিচে সবার জীবন মরণ। কিন্তু তারা ভুলে গিয়েছিল আসমানের উপর একজন আছেন যিনি আসল মালিকুল মুলক বা রাজাদেরও রাজা। আজ আমি আপনাদের সামনে এমন একটি লোমহর্ষক ও হৃদয় বিদারক এবং শিক্ষণীয় গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। এটি এমন এক বাদশার গল্প যার রাজপ্রাসাদের প্রতিদিন বাজত বিয়ের সানাই, আর পরের দিন সকালে সেই প্রসাদের মাটি রঞ্জিত হতো এক নিরপরাধ নারীর তাজার রক্তে। প্রতিদিন নতুন বিয়ে, আর প্রতিদিন সকালের জাল্লাদের নির্মম খড়গ। কি ঘটেছিল সে বাগদাদ শহরে? কেন এত নিষ্ঠুর হয়ে উঠেছিল সে বাদশা? আর সবচেয়ে বড় কথা, কি ছিল তার শেষ পরিণত? এই পুরো ঘটনা এবং এর পেছনের গভীর ইসলামী শিক্ষা জানতে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্তই দেখবেন। তবে মূল গল্পে যাওয়ার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা দিন ও বার্তাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং শেয়ার হতে পারে আপনার জন্য সদকায়ে জারিয়া। প্রিয় ভাই ও বোনেরা, চলুন ফিরে যায় আজ থেকে শত শত বছর পেছনে, সেই সোনালী শহর বাগদাদে। বাগদাদ তখন জ্ঞান, বিজ্ঞান আর সম্পদের এক লীলাভূমি। সেই শহর শাসক ছিলেন এক প্রতাপশালী বাদশাহ। তার ছিল বিশাল সৈন্যবাহিনী, অঢেল ধন সম্পদ আর সুরম রাজপ্রাসাদ। কিন্তু এত কিছু থাকার পরেও তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ঝড়। বাদশাহ তার স্ত্রীকে অন্ধের মতো ভালোবাসতেন, কিন্তু একদিন তিনি জানতে পারলেন তার সেই স্ত্রী তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করছে। এই ঘটনা বাদশার হৃদয়কে টুকরো টুকরো করে দেয়। তার মনে হলো দুনিয়ার কোনো নারী আর বিশ্বাসযোগ্য নয়। এক নারীর প্রতারণায় তার ভেতরকার সমস্ত মানবতা, দয়া আর মায়া মরে গেল। সেখানে জন্ম নিল এক ভয়ঙ্কর প্রতিশোধ সমূহ। ইসলাম আমাদের কি শেখায়? ইসলাম শেখায় একজন অপরাধের শাস্তি কখনো অন্যজনকে দেওয়া যায় না। পবিত্র কুরআনে সূরা আনআমে আল্লাহ তাআলা বলেছেন, কোনো বহনকারী অন্যের বোঝার তার বহন করবে না। কিন্তু ক্ষোভে অন্ধ বাদশাহ ভুলে গেলেন আল্লাহ এই বিধান। তিনি শয়তানের প্ররোচনায় এক ভয়ঙ্কর শপথ করে বসলেন। তিনি নির্দেশ দিলেন, এখন থেকে প্রতিদিন তিনি তার রাজ্যে একজন কুমারী মেয়েকে বিয়ে করবেন এবং পরের দিন সকলেই তাকে হত্যা করবেন, যাতে কোনো নারী আর কোনো দিন তার সাথে বিশ্বাসঘাতকতা করতে না সুযোগ পায়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শুরু হলো বাগদাদের আকাশে এক কালো অধ্যায়। প্রতিদিন উজিরের মাধ্যমে একজন নতুন মেয়েকে প্রসাদে আনা হয়। রাতে হয় জাঁকজমকপূর্ণ বিয়ে, আর ফজরের আলো ফোটার আগে জল্লাদের তলোয়ারে কেড়ে নেই সে নিষ্পাপ মেয়ের প্রাণ। প্রতিদিন সকালে বাগদাদে কোনো না কোনো মেয়ের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠে আকাশ। কেউ নিজের মেয়েকে বাঁচাতে পারত না। পুরো রাজ্যে নেমে এলো মৃত্যুর আতঙ্ক। প্রিয় দর্শক, একবার ভাবুন তো সে মেয়েগুলোর কথা, ভাবুন তো সে বাবা মায়ের কথা যাদের চোখের সামনে তাদের আদরের কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতো। এই যে নিরপরাধ মানুষের উপর জুলুম,
এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী শরীফ। বাগদাদের বাতাসে তখন শুধু মজলুমের দীর্ঘশ্বাস আর আল্লাহর কাছে ফরিয়াদ। এভাবে চলতে চলতে রাজ্যে আর কোনো কুমারী মেয়ে অবশিষ্ট রইল না, শুধু বেঁচে রইল বাদশার প্রধান উজিরের মেয়ে, 2 মেয়ে। উজির প্রতিদিন বাদশার আদেশে নিজের হাতে অন্যদের মেয়েদের ধরিয়ে আনতেন, কিন্তু আজ তার নিজের মেয়ের পালা। উজির ভয়ে কাঁপছে। কিন্তু উজিরের বড় মেয়েটি সাধারণ কোনো মেয়ে ছিল না। তিনি ছিলেন প্রথম বুদ্ধিমতী, কুরআন হাদিসের জ্ঞানী এবং আল্লাহর উপর অগাধ তাওয়াক্কুল অর্থাৎ ভরসা রাখার এক নারী। তিনি তার বাবাকে বললেন, বাবা, আপনি আমাকে বাদশার সাথে বিয়ে দিন। উজির কেঁদে উঠলেন, মা, তুই কি জানিস না কাল সকালে তোর কি পরিণত হবে? আমি আমার নিজের হাতে তোকে জল্লাদের কাছে তুলে দিতে পারবো না। মেয়েটি মুচকি হেসে বললেন, বাবা, জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। বাদশার হাতে কোনো ক্ষমতা নেই। যদি না আল্লাহ চান, আমি আপনার জীবনে বাজি রেখে এই জালিম বাদশার হাত থেকে রাজ্যের বাকি নারীদের বাঁচাতে চাই। আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, একেই বলে ঈমান। যখন চারদিকে মৃত্যুর ভয়, তখন একজন মুমিন নারী কেবল আল্লাহর উপর ভরসা করে এক নিশ্চিত মৃত্যুর মুখে পা বাড়ালেন। কুরআনে সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সেই রাতের বাদশার সাথে উজির কন্যার বিয়ে হলো। বছর ঘরে ঢোকার আগে মেয়েটি তার ছোট্ট বোনকে শিখিয়ে দিলেন, রাতে যখন তুই প্রসাদে আসবি, তখন আমাকে একটি শিক্ষণীয় গল্প শোনাতে বলবি। শুরু হলো এক ঐতিহাসিক রাত। মৃত্যুর প্রহর গুনছেন সেই নারী, কিন্তু তার চোখে মুখে কোনো ভয় নেই, কারণ তার হৃদয়ে আছে আল্লাহর জিকির। রাতের বেলা যখন বাদশার বিশ্রাম নিচ্ছিলেন, তখন ছোট্ট বোনের অনুরোধে সেই বুদ্ধিমতী নারী একটি গল্প শুরু করলেন। কিন্তু এটি কোনো সাধারণ গল্প ছিল না। এই গল্পগুলোর পরতে পরতে লুকিয়ে ছিল মানব জীবনের নশ্বরতা, মৃত্যুর সারণ, আখিরাতের জবাবদিহিতা এবং জালিমদের ভয়াবহ পরিণতির কথা। তিনি তার সুমিষ্ট ও মায়াবী কণ্ঠে এমনভাবে বলতে লাগলেন যে বাদশা মন্ত্রমুগ্ধে মতো শুনতে লাগলেন। গল্পের মধ্যে তিনি শোনালেন কিভাবে ক্ষমতাধর রাজারা মাটির সাথে মিশে গেছে, কিভাবে ফেরাউন, নমরুদ আর আজ সামুদ জাতির পতন হয়েছে। আল্লাহর গজবে গল্প শেষ হওয়ার আগেই ফজরের আজান ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে এসে মেয়েটি থেমে গেলেন। বাদশাহ ভেতরে তখন গল্প শোনার প্রবল আগ্রহ জেগে উঠল। তিনি ভাবলেন, আজ একে মারব না, কাল রাতে বাকি গল্প শুনেলে তারপর একে জল্লাদের হাতে তুলে দেব। পরের দিন রাতে আবার গল্প শুরু হলো, নতুন এক গল্প। সে গল্পে উঠে এলো আল্লাহর ক্ষমার কথা, নবী রাসূলদের ধৈর্যের কথা। এভাবে একটি রাতের পর আরেকটি রাত কাটতে লাগলো। জল্লাদ প্রতিদিন সকালে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু বাদশার আদেশের অভাবে সে ফিরে যায়। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, ইসলাম আমাদের এটাই শেখায়, তলোয়ারের চেয়ে হিকমত বা প্রজ্ঞার ধার অনেক বেশি। আল্লাহ তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, তুমি তোমার রবের পথে আহ্বান করো হিকমত অর্থাৎ প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে। এই নারী তার প্রজ্ঞা দিয়ে এক জালিমের তলোয়ারকে শুদ্ধ করে দিয়েছিলেন। এইভাবে কেটে গেল মাসের পর মাস, বছরের পর বছর। দীর্ঘ এই সময়ে সেই বুদ্ধিমতী নারী বাদশাকে শুনিয়েছেন শত শত গল্প, আর এই গল্পগুলোর ফাঁকে ফাঁকে তিনি বাদশার অন্তরে বুনে দিয়েছিলেন আল্লাহর ভয়, তাও
তাকওয়া আর আখিরাতের চিন্তা। বাদশাহ সেই পাথরের মতো শপথ হৃদয়ে ধীরে ধীরে গলতে শুরু করলো। তিনি উপলব্ধি করতে পারলেন এক নারীর প্রতারণার শাস্তি তিনি হাজারো নিরাপদ নারীকে দিয়েছেন। তিনি কত বড় জুলুম করেছেন তিনি বুঝতে পারলেন। কাল কিয়ামতের ময়দানে যখন ওই হাজারো মজলুম নারী আল্লাহর আরশের নিচে তার বিচার চাইবে, তখন তার কি উপায় হবে। একদিন রাতে বাদশাহ আর পারলেন না। তিনি সেই নারীর সামনে হাওমাও করে কেঁদে উঠলেন। তিনি বললেন, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি আমাকে অন্ধকারে অতল গহ্বরে থেকে আলোর পথে দেখিয়েছ। আমি যে পাপ করেছি তার কি কোনো ক্ষমা আছে? সে নারী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে বাদশাহ, আল্লাহর রহমতের কোনো সীমা নেই। আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর সমস্ত পাপ ক্ষমা করে দেন। বাদশাহ সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন। তার চোখের পানিতে রাজপ্রাসাদের ফ্লোর ভিজে গেল। তিনি খাঁটি মনে তওবা করলেন। তিনি নির্দেশ দিলেন, আজ থেকে বাগদাদে আর কোনো নিরাপদ নারী রক্তাক্ত অবস্থায় ঝরবে না। সেই জল্লাদ প্রতিদিন সকালে মানুষ হত্যা করত, সেই জল্লাদকে বরখাস্ত করা হলো। পুরো বাগদাদ শহরে আনন্দের বন্যা বয়ে গেল। মানুষের মুখে মুখে সেই নারীর প্রজ্ঞা এবং আল্লাহর রহমতের শুকরিয়া ও ধনী হতে লাগলো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দীর্ঘ ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? প্রথমত, ক্ষমতার অহংকার। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি আপনার অধীনস্থদের ওপর, আপনার স্ত্রীর ওপর বা আপনার কর্মচারীর ওপর জুলুম করছেন, মনে রাখবেন আপনারাও পরেও একজন আছেন যিনি সব দেখছেন। আল্লাহ পাকড়াও বড়ই কঠিন। দ্বিতীয়ত, ইসলাম নারীর মর্যাদা। আজ অনেক অজ্ঞ মানুষ বলে ইসলাম নারীদের বন্দী করে রেখেছে, অথচ দেখুন একজন ইমানদার নারীর প্রজ্ঞা আর কুরআনের জ্ঞান কিভাবে একটি রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। তৃতীয়ত, তওবার দরজা। আপনি জীবনে যত বড়ই গুনাহ করুন না কেন, শয়তান ধোকায় পড়ে যত বড় পাপ করুন না কেন, আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ রহমানুর রাহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ। তাই আসুন আমরা সবাই আমাদের জীবনের সব গুনাহর জন্য আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করি। ভিডিওটি শেষ করার আগে মহান আল্লাহর দরবারে এই দোয়া করি যে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের সবাইকে জুলুম করা থেকে বিরত রাখুন এবং মজলুমের বদদোয়া থেকে হেফাজত করুন। আমাদের অন্তরে আপনার ভয় এবং আখিরাতের ফিকর দান করুন। আমিন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের এমন আরও ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটু স্পর্শ করে থাকে তবে একটি লাইক দিন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে একদমই ভুলবেন না। এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়ার শেয়ার করে দিনের আলো ছড়িয়ে দিতে সাহায্য করুন। হতে পারে আপনার একটি শেয়ার কোনো পথভ্রষ্ট মানুষ হেদায়েতের পথ খুঁজে পাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ইসলামী ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত আল্লাহ আপনার সবাইকে সুস্থ রাখুন, বিপদে রাখুন, ইমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।